আর আমি এদিকে তাড়াহুড়ো করে আলু ভাজাটা চাপিয়ে দিলাম সকালে জলখাবারের জন্য। জানেন তো আজকে ভেবেছি ঘরের চারপাশটা পরিষ্কার করব। আজকে ঘরের দরজা রেলিং এগুলো আজকে ঝাড়পোছ করবো, সেজন্য আজকে তাড়াহুড়ো করে একটু আলু ভাজাই করে দিলাম জলখাবারে। তো সব কিছু তো আর সমান সমান হয় না, একটু রান্নাতে একটু কম করে আজকে ঘর দুয়ারটা ঠিক করবো ভেবেছি। তো এখানে আলু ভাজাটা করে বোতলগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নামিয়ে দিয়ে আমি চলে গেছি ঘরের ঝাড়পোছ করতে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কি করে ভালো দেখাবে বলুন। আর যে ধুলো এখন 2-3 দিন না মুছলেই এমন ধুলো হয়ে যায়, যেটা যদি মাসে একবার করা হয় সেটা করতে বেশি কষ্ট হয়। সেজন্য আমি চেষ্টা করি সপ্তাহে একবার হলেও এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। জিনিসটাও খুব ভালো থাকে, পোকামাকড়ও ধরে না, রুই ধরে না, আর বেশ চকচকও করে। ঘরে থাকবো, রান্না করব, সংসারের সমস্ত কাজ করব, আর এগুলো করব না তা বলে তো হয় না। এগুলো তো ঘরের একটা অংশ। সব কিছুকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে সময় বার করে করে নিতে হবে। আর আপনি যত পরিশ্রম করবেন আপনি দেখবেন আপনার ঘরে লক্ষ্মী ততই বিরাজ করবে। এগুলো একটা কাজ, সেগুলোকে ঠিকমতো করে গুছিয়ে সময় বার করে করলেই সমস্ত কিছু ঘর তো দেখতেও সুন্দর লাগবে আর বেশ পরিপাটিও থাকবে। তো আমি সবসময় চেষ্টা করি এই কাজগুলো স্নান করতে যাওয়ার আগে করার, কারণ স্নান টান করে আর কিন্তু এইসব কাজ করতে ভালো লাগে না, কারণ এগুলো ধুলোবালি জিনিস। তো স্নান করার আগেই আমি এগুলো করে ফেলি, করে আমি স্নান করে পুজো করে নিয়েছি। পুজোর জন্য আমি বাগান থেকে ফুল তুলে নিয়েছি, নিয়ে এখানে পুজোটাও সেরে নিলাম। এবার আমি নিজেকেও একটু সাজিয়ে নেব। ঘর দুয়ার সাজাবো আর নিজেকে সাজাবো না তা বললে হয়। সাজিয়ে নিয়ে যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো নিয়ে ছাদে মিলতে দিয়ে আসবো। আর ছাদে ওঠার সময় এই দেখুন এই বেল